আরে বাপ রে, তুফান ঝড়ে বাংলাদেশ তো আজ লন্ডভন্ড। হঠাৎ করে নির্মাতা রায়হান রাফি জানালেন তুফানের নাকি ঝলক আসতেছে। সঙ্গে বললেন বাংলার আকাশে বাতাসে ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে। সবাইকে নিরাপদ দূরত্বে দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান করার জন্য সতর্ক করছে তুফান কর্তৃপক্ষ। আজ 7ই মে যে কোনো সময় আসতে পারে ভয়ঙ্কর কোনো ঝড়। কয়েক ঘন্টা পরে হলো সেই 1.5 মিনিটের ঝলক, যা সাজানো হয়েছে পুরো দস্তুর অ্যাকশনের আভাসে। মারমুখী সাকিবকে বেদম গুলি চালাতে দেখা গেছে। এমনকি সাম্প্রতিক সময়ে বলিউড সিনেমার জনপ্রিয় হওয়া মেশিন গান দৃশ্যও রয়েছে এতে। টিজারে সাকিবকে সম্বোধন করা হয়েছে মেগা স্টার হিসেবে, যেখানে 90 দশকের একজন গ্যাংস্টারের চরিত্রটি রূপদান করতে চলেছেন এই নায়ক। ভিডিওর ক্যাপশনে রাফি লিখেছেন, তুফান যা চাইবে তাই পাইবে। এক অঙ্গীকারনামা পড়তে পড়তে শুরু হয় টিজার, যেখানে তুফান ওরফে সাকিবের কণ্ঠে শোনা যায়, পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দিব। সে যা চাইবে তাই পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। আর শেষে সংলাপে রাখা হয়েছে ছবির আরেক চরিত্রের অভিনেতা চঞ্চল চৌধুরীকে, যিনি পরিপাটি পোশাকে পিস্তল হাতে রহস্যের হাসি দিয়ে হাসতে হাসতে বলেন, তুফান খুব ভয় পাইছি রে। তুফান সিনেমার দুজন নায়িকা রয়েছেন, তারা হলেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। আছেন নিশা সওদাগরও, তবে টিজারে তাদের কাউকে রাখা হয়নি। কেবল তুফান তথা সাকিবের দাপট কিছুটা তুলে ধরা হয়েছে। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে সিনেমাটির মুক্তির কথা রয়েছে।